হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজ আপনার সঙ্গে শেয়ার করব খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঝাল পিঠা। অনেকেই আমরা মিষ্টি পিঠা খেতে পছন্দ করি না, তো তাদের জন্য আজকে ঝাল পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ঝাল পিঠাগুলা গরম ঠান্ডা সব কিছুই ভালো লাগে। চলুন তাহলে শুরু। পিঠাগুলা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিটা একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু জাল করে নেব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা বেশ সফট হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চা চামচ জিরে ও ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। 1 কাপ জলে 1 কাপ চালের গুঁড়া যথেষ্ট। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে শেষ পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই ঝাল ঝাল পিঠাটাতে ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা কুচি পরে দিলে এটার কালারটা খুব সুন্দর থাকে, একদম সবুজই থাকে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম হবে। এই দেখুন। এবারে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। সঙ্গে সঙ্গে একটা অন্য পাত্রে তুলে নেব। গরম গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। এখানে ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম হবে। এবারে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব, আর বাকিগুলোকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। একটা লেচি নিয়ে নিয়েছি। ঠিক এবারে অল্প পরিমাণে আটা ছড়িয়ে দেবো। রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলাও করা যাবে না, বা খুব বেশি মোটাও করা যাবে না। ঠিক এইরকম করেছি দেখুন। এবারে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। এভাবে চারি সাইডটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবারে এভাবে আমি লম্বা লম্বি কাট দিয়ে নেব। আপনারা এটা গোল গোল করে কেটে নিতে পারেন। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব, দিয়ে বাকিগুলোকে একই রকমভাবে বেলে নেব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। 1 কাপ চালের গুঁড়ি দিয়ে বেশ অনেকগুলো পিঠা হয়েছে। এবারে পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব আগে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে বানিয়ে রাখা একটা করে পিঠা আমি দিয়ে দেবো। দেখুন সঙ্গে সঙ্গে কেমন মজারভাবে ফুলে উঠছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি একটু লালচে করে ভেজে নেব। একটু এপিট এপিট করে দেব। দেখুন একদম বালিশের মতো ফুলে উঠছে। বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। একই রকমভাবে আমি আবারও ভেজে নেব। তেলটা যদি খুব গরম হয়ে যায় তাহলে এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নেবেন। সব পিঠাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে ও অনেক বেশি মজাদার হয়। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট ঝাল পিঠা রেসিপি। আমার এই ঝাল পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।